رسوله عما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إن ردوه إليك وجاعلوه من المرسلين আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে জুমার দিনে জুমার খুতবা এবং সালাত আদায়ের লক্ষ্যে উপস্থিত হওয়ার সুযোগ তৌফিক দান করলেন। সকলে সে মহান মনিবের বারগাহে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠাই আল্লাহ রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বেশ কয়েকজন নবীদের কথা আল্লাহ উল্লেখ করেছেন, বেশ কয়েকজন সাহাবীদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। সবচাইতে যে নবীর কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বেশি উল্লেখ করেছেন তার নাম হচ্ছে নবী মূসা। কোরআনুল কারীমের মধ্যে যদি আমি দেখতে যাই, মূসা কিন্তু একটা শব্দ, একজন মানুষের নাম, একজন ব্যক্তির নাম। কোরআনুল কারীমের তাফসীর ব্যাখ্যা সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যদি করা যায়, তাহলে আমার জিন্দেগিতে, একজন মানুষের জিন্দেগিতে পরিপূর্ণ ব্যাখ্যা মানুষের সম্মুখে উপস্থাপন করা সহজ হবে না। আমরা সবাই জানি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লাহ যেন তার মাকানটাকে মুনাফফার করে দেন, জান্নাতের বাগিচা করে দেন, আল্লাহুম্মা আমিন। তিনি দীর্ঘদিন তাফসীরের জগতে ছিলেন, তাফসীর করেছেন। তারপরেও তিনি বলেছেন যে এতদিন ধরে যে আমি তাফসীর করলাম, তারপরেও আমার কাছে মনে হচ্ছে আমি আরও যদি এরকম একটা জিন্দেগি পাই আর তাফসীর করি, তারপরেও এই কোরআনের তাফসীর করে শেষ করতে পারবো না। তাহলে কোরআনের যে বিশালতা, কোরআনের ব্যাখ্যার যে বিশালতা, এমন কিছু জ্ঞান আছে আল্লাহ মানুষকে দিয়েছেন, এমন কিছু বিষয় আছে যেগুলো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাননি। কোরআনের মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলোর ব্যাখ্যা মানুষ করতে পারে না। যেমন আমি যদি দেখতে যাই, আলিফ লাম মিম, ইয়াসিন, তাহা, এরকম এই যে আলিফ লাম মিম, এটি একটি আয়াত, শুধু তিনটি অক্ষর নিয়ে একটি আয়াত।
এই আয়াতের যে অর্থ, এই অর্থ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাননি। প্রিয় মুসল্লিয়ান কিরাম, তো আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী ও রাসূল আমাদের মাঝে প্রেরণ করেছেন। প্রত্যেকটা নবী রাসূলদের নাম কিন্তু আমরা জানি না। বর্ণনা সূত্রে যেটা পাওয়া যায়, 1,24,000 পয়গম্বর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন যে পৃথিবীতে পাঠিয়েছেন, যদিও বর্ণনার মধ্যে একটু সমস্যা আছে, তারপরেও আমাদের মাঝে প্রসিদ্ধ এই কথাটি যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 নবী পাঠিয়েছিলেন। তো এই যে 1,24,000 নবীর কথা যদি আমি আপনাদের সম্মুখে বলতে যাই, বা সমস্ত নবীদের কথা আপনাদের সম্মুখে বলতে যাই, এটা আমি কেন, কারো পক্ষে এটা বলা সম্ভবপর নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি সমস্ত নবীদের নাম জানাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সমস্ত নবীদের নাম জানানো হয়নি। তবে আমরাও সমস্ত নবীদের নাম জানি না। বেশ কিছু প্রসিদ্ধ কয়েকটি নবীদের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এবং বেশ কিছু নবীদের নাম উজ্জ্ব রেখেছেন, জানানোর প্রয়োজন বোধ মনে করেননি। তো এই প্রসিদ্ধ নবীদের মধ্যে থেকে, রাসূলদের মধ্যে থেকে একজন রাসূল বলেন, নবী বলেন, তার নাম হচ্ছে নবী মূসা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছিলেন, পাঠিয়েছিলেন মূসা নবীকে। তারপরে তাকে ওহী করা হয়, কিতাব দেওয়া হয়। তো রাসূল এবং নবী এই দুটার মধ্যে পার্থক্য আছে। প্রত্যেকটা রাসূল নবী ছিলেন, কিন্তু প্রত্যেকটা নবী রাসূল ছিলেন না। প্রত্যেকটা রাসূলই নবী ছিলেন, কিন্তু প্রত্যেকটা নবী রাসূল ছিলেন না। যেমন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর নবী মূসা, এনারা কিন্তু নবী ছিলেন, রাসূলও ছিলেন। কেন? কারণ তাদের উপরে কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন, ওহী দিয়েছিলেন। আর এমন কিছু কিছু নবী পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন যাদের উপরে কিতাব দেওয়া হয়নি, তাদের উপরে কিতাব ওহী করা হয়নি। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছিলেন, নবীদেরকে বেশ কিছু মুআজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। এক এক নবীর মুআজিজা এক এক রকম। দেখবেন এক একটা মানুষেরও খাসলত এক এক রকম থাকে, বৈশিষ্ট্য এক এক রকম থাকে। এক একজনের বৈশিষ্ট্যের সাথে আর একজনের বৈশিষ্ট্যের মিল নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যে নবী রাসূল প্রেরণ করেছিলেন, প্রত্যেকটা নবী রাসূলদেরও এক একজনের এক এক রকম আল্লাহ পাক রব্বুল আলামিন বৈশিষ্ট্য দিয়েছিলেন। যেমন দেখেন, হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বৈশিষ্ট্য দিয়েছেন যে তিনি কুম বিইজনিল্লাহ যখন বলতেন, একজন মৃত ব্যক্তিও কবর থেকে দাঁড়িয়ে যেত। একজন মৃত ব্যক্তিও শুয়ে থাকা অবস্থায় থাকলে সেখান থেকে দাঁড়িয়ে যেত। কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও, তিনি যখন বলতেন, এটা একটা বিশেষ মুআজিজা তার। তারপরে মূসা কালিমুল্লাহকে একটা মুআজিজা দেওয়া হয়েছিল, তা হচ্ছে লাঠি। তারপরে কিতাব দেওয়া হয়েছিল, এটাও মুআজিজা। ওই লাঠিও দেওয়া হয়েছিল, এটি একটি তার মুআজিজা ছিল, যে লাঠি যখন তিনি জমিনে ছেড়ে দিতেন এবং সাপ হওয়ার কথা বলতেন, যে লাঠি সাপ হয়ে যেত। তারপরে লাঠির বিষয়ে আমরা জানি, ফেরাউন যখন তাকে তাড়া করেছিল, তখন লাঠিটা সমুদ্রে আপনার নিক্ষেপ করার কারণে রাস্তা তৈরি হয়ে গিয়েছিল। তারা রাস্তায় পার হয়ে যায়, মাঝখানে ফেরাউনের দল হাবুডুবু খেয়ে, পানিতে হাবুডুবু খেয়ে মারা যায়। ধারাবাহিকভাবে তার বিষয়ে আপনাদের সম্মুখে আমি আলোচনা রাখব। তো আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে নবী মূসা কালিমুল্লাহকে নিয়ে। তার জীবনী সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ, এবং তার জীবনী থেকে কিছু শিক্ষণীয় বিষয় আছে, এই বিষয়গুলোকে আমরা অর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লিয়ান কিরাম, তার
শৈশবকাল থেকেই শুরু করি। মুসা কালিমুল্লাহর যখন জন্মগ্রহণ করেন তার আগ মুহূর্তে ফিরআউনকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখায় যে এলাকায় বা একজন শিশু জন্ম নিবে, এমন একজন ব্যক্তি জন্ম নিবে, একজন ছেলে জন্ম নিবে, সেই ছেলেটা বড় হয়ে তোমার ধ্বংসের কারণ হবে, এরকমভাবে তাকে স্বপ্নে দেখানো হয়। তো সে যখন তার যেই সভা মন্ত্রণালয়ের মধ্যে যে সমস্ত জাদুঘর ছিল ইত্যাদি আরও অনেকে ছিল, তাদেরকে জিজ্ঞাসা করে এটার ব্যাখ্যা বিশ্লেষণ ইত্যাদি, তারা বলে যে হ্যাঁ, আপনি যখন স্বপ্নে দেখেছেন যে তাহলে এটা ঘটতে পারে। এই জন্যে তিনি সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে তারপর থেকে যত ছেলে সন্তান জন্ম নেয় সেই ছেলে সন্তানগুলোকে হত্যা করা শুরু করে, আর যত মেয়ে সন্তান জন্ম নেয় ওই মেয়ে সন্তানগুলোকে বলে তাদেরকে রেখে দাও, আর এলাকায় খোঁজ লাগাও, যেখানেই ছেলে সন্তান জন্ম নেবে তাকে হত্যা করে ফেলবে। তো তখন তো ছেলে সন্তান জন্ম নেয় আর তাকে হত্যা করা হয়। তো এই ভয়ে তখন তো আপনার মুসা নবীর মা তিনি তো প্রেগনেন্ট ছিলেন। যাই হোক, একসময় সন্তান প্রসব হলো, তিনি ভয়ে আতঙ্কে আছেন, কি করা যায়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওহী করলেন যে ওয়াহাইনা ইলা উম্মি মুসা, যা আমি মুসার মায়ের কাছে ওহী করলাম যে আন আরদিহি, যে তাকে দুধ পান করাও, ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি, যদি তুমি তাকে নিয়ে ভয় করো তাহলে নদীতে তাকে ভাসিয়ে দাও, কাতো করে, বলে করে হোক বা কাতা করে হোক, নদীতে তুমি তোমার ছেলেকে মুসাকে ভাসিয়ে দাও। তারপরে ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, আল্লাহ তাআলা নবী মুসার আম্মাকে বললেন যে তুমি ভয় করো না, ওয়ালা তাহজানি, চিন্তাও করো না, তোমার ভয়েরও কারণ নাই, চিন্তারও কারণ নাই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর আম্মাকে জানিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি মুসাকে তোমার কাছে আবার ফিরিয়ে দিব। এটা আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন যে হে মুসার মা, তুমি চিন্তা করো না, দুগ্ধ পান করাও, ভয় করলে তুমি তাকে নদীতে ছেড়ে দাও, ভাসিয়ে দাও, তারপরে তোমার সন্তানকে আমি তোমার কাছে আবার ফিরিয়ে দিব, তুমি এই টেনশন মুক্ত থাকো। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, এবং তাকে আমি নবীদের অন্তর্ভুক্ত করব। তাহলে এই ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মের পরপরই তার মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, যাই হোক, তার শৈশবটা শুরুটা ছিল এইরকম, তাকে ভাসিয়ে দেওয়া হলো। তারপরে দ্বিতীয় নম্বর যে পয়েন্ট আপনাদের সম্মুখে বলতে চাই তা হচ্ছে ফিরআউনের ঘরেই পৌঁছে যাওয়ার যে বিষয়টা আছে, সে ফিরআউনের ঘরেই মানুষ হওয়ার যে বিষয় আছে, ফিরআউনের ঘরেই পৌঁছে যাওয়া। তো ফিরআউনের ঘরেই পৌঁছে যাওয়া কিরকম হলো, তার যে দাসদাসী আছে, তারপর মানে পারিবারিক যে সদস্যগুলো আছে, মুসাকে যখন দেখছে, ওই ছোট বাচ্চা একটা বলে করে একটা গামলা বলেন এরকম কিছু জাতীয় জিনিস, সেটাতে করে তাকে যখন ভাসিয়ে দেওয়া হয়েছিল, ছোট বাচ্চা নাড়াচাড়া করছে। তো যখন ভেসে ভেসে আসছে নদীর তীরের কাছাকাছি, তেমন অবস্থায় তার পরিবারের সদস্যগণ যখন দেখলো যেটাতে কি আছে, দেখলো যে একটা ছোট্ট বাচ্চা আছে। তো সেই ছোট বাচ্চাকে বিবি আসিয়ার কাছে নিয়ে আসা হলো। তো আসিয়ার কাছে নিয়ে আসার পরে আসিয়া দেখে খুব পছন্দ করলেন। তিনি ফিরআউনকে প্রস্তাব দিলেন যে ফিরআউন, আমার স্বামী, আমরা যদি চাই তো এই সন্তানটাকে আমরা এখানেই মানুষ করতে পারি, তারা সেই সন্তানটা আমাদের কাছে থাকবে, বড় হবে, আমাদের উত্তরাধিকারী হবে, আপনি যদি চান তাহলে তাকে আমরা রাখতে পারি। তো তার দিকে তাকিয়ে, নবীদের চেহারা তো বুঝতে পারছেন, তার দিকে তাকিয়ে ফিরআউনেরও একটু মানে মনটা নরম হলো যে এই ছেলেটাকে আমরা এখানেই মানুষ করব, এখানে আমরা লালন পালন করব তাকে। তো এরকম কথা যখন
ফিরআউন যখন বলল, আসিয়াও সাহস পেল, তাকে রাখলো। রাখার পরে সে কিন্তু তাকে যখন দুধ পান করানো হচ্ছে, এর দুধ পান করানো হয়, সে খায় না। আরেকজনের দুধ পান করানো হচ্ছে, সে খায় না। কারো দুধ সে খায় না। তো কেন দুধ খাচ্ছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু, সে যে কারো দুধ খাবে না এটা আমি অনেক আগেই তার জন্য হারাম করে দিয়েছি। সে যদি দুধ খায়, দুগ্ধ পান করে, তাহলে তার মায়েরই দুগ্ধ পান করবে, সে অন্য কারো দুগ্ধ পান করবে না। এটা আমার আগে থেকেই সিদ্ধান্ত করা আছে। যাই হোক, তাকে যখন দুগ্ধ পান করানোর জন্য বিভিন্ন জায়গা থেকে অনেক চেষ্টা করা হয়, না, সে কারো দুগ্ধ পান করে না। তো এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও জানিয়ে দিয়েছিলেন তার বোনকে যে তুমি তার পিছে পিছে নাও, দেখো কোথায় যায়, তুমি ভালো করে দেখো। তো মুসা কালিমুল্লাহর যে বোন ছিল, সেই বোন তার পিছু টান নিয়েছিলেন। তো তার বোন দেখলেন যে ফেরাউনের বাড়িতেই তার ভাইকে নিয়ে যাওয়া হলো। সে দূর থেকে দেখছিলেন, কাছ থেকে না। যাই হোক, সে তাদের ফেরাউনের বাড়িতে গেল, যাওয়ার পরে পরামর্শ দিচ্ছেন যে সে হয়তো কারো দুধ না খেতে পারে, তবে আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারি। এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাকে বলা হয়েছিল যে এরকমভাবে তাদেরকে পরামর্শ দিবে, তারা পরামর্শ গ্রহণ করবে। তো মুসা কালিমুল্লাহর বোন ফেরাউনের বাড়িতে গিয়ে পরামর্শ দিলেন যে সে হয়তো একজনের দুগ্ধ পান করতে পারে, তার কাছে নিয়ে গেলে আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি বা আপনারা চাইলে তার কাছে নিয়ে যেতে পারেন। যাই হোক, মুসাকে নিয়ে, ছোট্ট বাচ্চাকে নিয়ে তখন আবার তার মায়ের কাছেই চলে যাওয়া হলো। মায়ের কাছে যাওয়ার পরে সে দুগ্ধ পান করছে। মায়ের দুগ্ধ তো পান করবেই। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা কৌশল পরিকল্পনা ছিল যে কারো দুগ্ধ পান সে করবে না, ঘুরে ফিরে তার ঘরেই আবার তাকে ফিরিয়ে দেওয়া হলো, সেখানে সে দুগ্ধ পান করছে। যাই হোক, দুধ পান এভাবে তাকে নিয়ে যাওয়া আসা করা হয়। নিয়ে যাওয়া আসা করার মধ্য দিয়ে আস্তে আস্তে সে বড় হয়ে যায়, দুধ ছেড়ে দেয়। তারপরে ওই সন্তান ফেরাউনের বাড়িতেই মানুষ হয়। তো এক পর্যায়ে সে যখন যুবক বয়সে উপনীত হলো, যুবক বয়সে পৌঁছে গেল, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে জ্ঞান দিলেন, প্রজ্ঞা দিলেন, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তারপরে সে যখন যৌনশক্তি ফিরে পেল, যৌবনে সে আসলো, তখন তাকে আমি হুকমান ওয়া ইলমান, তাকে আমি প্রজ্ঞা দিলাম এবং জ্ঞান দিলাম। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রজ্ঞা এবং জ্ঞান দেওয়া হলো, হিকমত দেওয়া হলো, এবং জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি তাকে দিলাম। প্রিয় মুসল্লিয়ান কিরাম, এটা হচ্ছে আস্তে আস্তে যখন যুবক বয়সে পৌঁছে গেল, এরকমভাবে বড় হতে হতে। তারপরে এই যুবক বয়সে যখন পৌঁছালেন, সে এক শহরে গিয়ে দেখলেন যে এক কিপ্তি এবং একজন বনী ইসরায়েলের সদস্য ঝগড়ায় লিপ্ত হয়ে গেছেন, দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছেন। তো তখন কিন্তু দল ছিল দুইটা, একটা হলো কিপ্তি, আর একটা হলো, কিপ্তিটা হলো সরকারি দল, বুঝছেন তো, ফেরাউনের দল, আর একটা হলো বনী ইসরায়েলের দল। তো এই বনী ইসরায়েলের সদস্য একজন, আর একজন হলো কিপ্তি। এই দুইজন সদস্যের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। তারা দুইজন কাজে একজন আর একজনকে ধাক্কাধাক্কি, এরকম একটা অবস্থা, দুজন দ্বন্দ্ব লেগে গেছে। তখন বনী ইসরায়েলের যে সদস্য একজন ছিলেন, তিনি সাহায্য চাচ্ছিলেন যে আমাদের কেউ একজন সদস্য কি এখানে আছে যে আমাকে সাহায্য করবে। তো সঙ্গে সঙ্গে মুসা তাকে সাহায্য করার জন্য গেলেন এবং একটু রাগ করে যে কিপ্তির একজন ব্যক্তি ছিল তাকে এক থাপ্পড় মেরে দিল। তো এই থাপ্পড় মারার পরে সঙ্গে সঙ্গে সেই লোক ওখানে পড়ে মারা গেল। নবীদের হাতের পাওয়ার, তাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাওয়ার দিয়েছিলেন, শক্তি দিয়েছিলেন, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, সঙ্গে সঙ্গে লোকটা যখন মারা গেল, এদিক ওদিক থেকে সবাই
দেখতে আসে সে তো বিপদে, যে হায় হায় কি না কি হয়। সে তাড়াতাড়ি ওখান থেকে উনি যে কৌশলেই হোক চলে আসলেন। তো চলে আসার পরে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাচ্ছিলেন। তার ক্ষমার ভাষাগুলো ছিল এরকম, তিনি বলছিলেন যে ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাচ্ছিলেন যে হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আমার নাফসের প্রতি, আমার আত্মার প্রতি জুলুম করেছি, যে ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ফাগফারা লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করেও দিয়েছিলেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন, তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এখানে আমি একটি বিষয় উপস্থাপন করতে চাই যে আসলে নবীরা ভুল করেছেন, আমরা মানুষ, আমাদেরও ভুল হয়। এমন কোন নবী ছিলেন না যে নবীরা ভুল করেনি। তবে শেষ নবীর, অন্যান্য নবীর তুলনায় শেষ নবীর ভুল সেরকম তেমন ছিল না। এবং শেষ নবীকে যে কোনো ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম সাহসিকতার দিক থেকে হোক, মানবিকতার দিক থেকে হোক, যে কোনো দিক থেকে হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেরকম প্রশ্রয় সহযোগিতা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছিলেন, দিয়েছিলেন, প্রত্যেকটা নবীর চাইতে তার মর্যাদা বেশি, সম্মান বেশি। এবং সাইয়্যিদুল আম্বিয়া যাকে বলা হয়, নবীদের সর্দার যাকে বলা হয়, প্রত্যেকটা নবীর চাইতে তার গুণগত মান বলেন, বিভিন্ন দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক বড় করে রেখেছিলেন। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, প্রত্যেকটা নবী কোনো না কোনো ভুল করেছেন। কিয়ামতের ময়দানে এই জন্যে মুসা কালিমুল্লাহ অনুতপ্ত হবেন। তার কাছে যখন দলবদ্ধ হয়ে মানুষ যাবে, গিয়ে বলবে আমাদের জন্য একটু সাহায্য সহযোগিতা করুন, আমাদের জাহান্নামের অর্ডার হয়ে যাচ্ছে, তখন তিনি আল্লাহর কাছে সামনে গিয়ে দাঁড়াতে ভয় পাবেন। এই একটি কারণেই, যে একজন লোককে আমি অন্যায়ভাবে হত্যা করে দিয়েছিলাম, আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিক আছে, কিন্তু তারপরে আমি আবার আরেকজনের জন্য সুপারিশ করতে যাবেন, তিনি লজ্জাবোধ করবেন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, ভুল নবীরাও করেন, ভুল আমাদেরও হয়। তো নবী মুসা কালিমুল্লাহর আরেকটি ভুল তিনি করেছিলেন। তাকে যখন আপনার কওমের লোকেরা জিজ্ঞাসা করছিল যে বর্তমান সময়ে সবচাইতে জ্ঞানী ব্যক্তি কি, তো মুসা কালিমুল্লাহ বললেন, তিনি মনে মনে ভাবছেন যে বর্তমান সময়ের নবী হচ্ছে আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হিকমাত, আমাকে কৌশল এবং ইলমান যে শব্দ ব্যবহার করা হয়েছে, জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, যা আল্লাহর পক্ষ থেকে আমাকে এক্সট্রাভাবে উল্লেখ করা হয়েছে, যে আমি তাকে প্রত্যেককেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান হিকমত কিছু না কিছু দিয়েছেন। তার বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে বলছেন যে আমি তাকে হিকমত জ্ঞান দিয়েছি। প্রত্যেকটা নবীকেই প্রজ্ঞা জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তো তিনি ভাবছেন যে এলাকার মধ্যে যখন নবী আমি একাই আছি এখন, তাহলে হয়তো আল্লাহ জ্ঞান সবচাইতে আমাকেই দিয়েছে। এই জন্যে কওমের লোকেদের উত্তরে তিনি বললেন যে এই সময়ের, বর্তমান সময়ের পৃথিবীতে সবচাইতে জ্ঞানী ব্যক্তি আমি হব। তিনি বললেন, তার কথাই বললেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বললেন, মুসা কালিমুল্লাহ, হে মুসা, তুমি নিজেকে জ্ঞানী দাবি করছো, আল্লাহ একটু তার প্রতি অসন্তুষ্ট বা কোনো কিছু বলা যাবে না। তিনি মুসাকে বললেন, তোমার কথাটা ভুল, আমি তোমার চাইতেও জ্ঞানের অধিকারী ব্যক্তি এই পৃথিবীর জমিনে একজনকে রেখেছি। তখন মুসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন যে এটা কি সম্ভব। তিনি ভাবছেন যে আমাকে তো আল্লাহ নবীর দায়িত্ব দিয়েছেন, রাসূলের দায়িত্ব দিয়েছেন, তারপরে আমার চাইতে আবার জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে কেউ হতে পারে? তখন বলে হ্যাঁ, বলে তুমি একটা মাছ নাও। আল্লাহর পক্ষ থেকে তাকে বলা হলো, আল্লাহ পাক বললেন তুমি একটা মাছ নাও। তো মাছটাকে ব্যাগে করে নেওয়া হলো, সাথে ইউশা ইবনে নূনকে নিলেন। তো ইউশা ইবনে নূন সঙ্গী সফর সাথী হিসাবে নিলেন, এবং মুসা কালিমুল্লাহ এবং ইউশা ইবনে নূন দুইজন রাস্তা চলতে আসে। তাকে বলা হলো যে দুই সমুদ্রের মাঝখানে এমন একটি জায়গা আছে, সেই জায়গাতে তোমরা যখন যাবে, হাঁটবে, ওখানে গিয়ে তোমরা বিশ্রাম নিবে, দেখবে যে ওখানে মাছটা হারিয়ে যাবে।
ওখানে তোমরা দেরি করবে এবং ব্যাগ থেকে মাছটা পড়ে একাই বের হয়ে মাছটা জিন্দা হয়ে একাই বের হয়ে দেখবে যে মাছটা হারিয়ে গেছে, সমুদ্রে চলে গেছে। তো যেই জায়গাতে এই মাছটি তোমাদের হারিয়ে যাবে মনে করবে ওই জায়গাতে তোমরা ঈসা ইবনে নূনকে পাবে। এটা কিন্তু কোরআনের কথা না, কোনো এমনিতে কোনো কিস্সা কাহিনী বা কোনো কিছু নয়। প্রিয় মুসল্লিয়ান কিরাম, যাই হোক, ঈসা ইবনে নূন এবং মূসা নবী দুইজন চলতে লাগলেন, সাথে ব্যাগে মাছ নিলেন। চলতে 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 বিশ্রাম এক জায়গায় নিলেন, নেওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আবার চলতে লাগলেন। আর এক জায়গায় বিশ্রাম নিতে গিয়ে মূসা কালিমুল্লাহ একটু ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হওয়ার পরে তিনি শুয়ে গেলেন। শুয়ে যখন বিশ্রাম নিচ্ছিলেন আর ঈসা ইবনে নূন বসেছিলেন, এমত অবস্থায় ব্যাগ থেকে মাছটি বের হয়ে চলে গেল সমুদ্রে। আর এই কথা তিনি এই যে মাছটা যে চলে গেছে ঈসা ইবনে নূন নিজের চোখে দেখছিলেন এবং তিনি বলছিলেন যে মূসা কালিমুল্লাহ যখন ঘুমিয়ে আছে সে উঠুক ঘুম থেকে, ওঠার পরে আমি তাকে বলবো যে মাছটা এখানে চলে গেছে। তাকে ঈসা ইবনে নূনকে মূসা কালিমুল্লাহ আগেই বলে দিয়েছিলেন যে যেখানে মাছটি হারিয়ে যাবে চলে যাবে তুমি মনে করবে ওইখানে আমরা আমাদের আকাঙ্ক্ষিত যে ব্যক্তি আছে সেই ব্যক্তিকে আমরা পাবো। তো তিনি ভুলে গেলেন। মূসা কালিমুল্লাহ ঘুম থেকে উঠলেন, ওঠার পরে ঈসা ইবনে নূন সহকারে দুইজনে আবার চলতে লাগলেন। চলতে চলতে মূসা কালিমুল্লাহ বললেন যে আমার একটু তৃষ্ণা ক্ষুধা পেয়েছে, খাবারগুলো বের করো ব্যাগ থেকে। তো খাবার বের করতে গিয়ে দেখে যে মাছ নাই। তখন ঈসা ইবনে নূনকে বলল যে মাছ কোথায় চলে গেছে তুমি কি জানো না? তখন বলে হ্যাঁ আমি জানি, কিন্তু ভুলে গিয়েছিলাম। বলে আমরা এর আগে যেই জায়গাতে বিশ্রাম নেওয়ার জন্যে বসেছিলাম, আপনি শুয়ে ঘুম পাড়ছিলেন, ওই জায়গায় মাছ হারিয়ে গেছে। ওই মাছ আমার সামনে দিয়ে চলে গেল, সমুদ্রে চলে গেল। তখন বলে যে আমরা ওই জায়গাতে তো আসছি, ওই জায়গার খুঁজেই তো আমরা আসছি, চলো ওখানে আবার ফিরে যাই। দুইজন মিলে আবার ওই জায়গায় ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে সেখানে আপনার খিজির আলাইহিস সালামকে পেলেন। খিজির তিনি নবী ছিলেন কি নবী ছিলেন না এই বিষয় নিয়ে একটু দ্বন্দ্ব আছে, তবে নবী ছিলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন খাঁটি আবেদ ছিলেন, বান্দা ছিলেন, এই কথা ঠিক। যেমন লুকমান হাকিম, তিনি নবী ছিলেন না, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন খাঁটি আবেদ ছিলেন, বান্দা ছিলেন, যার কারণে তার কথা, তার উপদেশ সন্তানকে তিনি যে দিয়েছিলেন সেই উপদেশগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। তিনি নবী ছিলেন না। তো ঈসা ইবনে নূন তিনিও নবী ছিলেন না, তিনি একজন ভালো আবেদ ছিলেন, জ্ঞানী ব্যক্তি ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রজ্ঞা, হিকমত, জ্ঞান আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। যাই হোক, মূসা কালিমুল্লাহ তাকে বললেন যে আমরা তো আপনার কাছে এসেছি। আর তিনিও মূসা কালিমুল্লাহকে দেখে বললেন যে কি খবর, আপনারা এখানে কেন? তাকে জিজ্ঞাসা করা হলো আপনি কি চেনেন নাকি? হ্যাঁ, আপনি তো মূসা কালিমুল্লাহ। তো তিনি এই কথা শুনে অবাক হয়ে গেলেন। আপনি কখনো আমাকে আগে দেখেছেন? না, দেখেনি। তো শুনেই অবাক হয়ে গেলেন যে আমাকে দেখেনি, আমাকে প্রথম দেখে আমার নাম বলে দিল যে আপনি মূসা কালিমুল্লাহ। তিনি বললেন যে আপনারা এখানে কেন এসেছেন? মূসা কালিমুল্লাহ বললেন যে আমরা এখানে আপনার কাছে কিছুদিন থাকতে এসেছি এবং কিছু জ্ঞান অর্জন করার জন্য এসেছি। এরকম কথা যখন খিজিরকে বলা হলো, খিজির বললেন যে আপনি তো নবী, আল্লাহ আপনাকে অনেক জ্ঞান প্রজ্ঞা দিয়েছেন। বলে না, তারপরেও আপনার কাছ থেকে আমার কিছু শেখার আছে, আমি আপনার কাছ থেকে কিছু শিক্ষা অর্জন করতে চাই। তো ঠিক আছে, তবে শিক্ষা অর্জন করার ক্ষেত্রে একটা বিষয় তিনি বললেন যে এই শিক্ষা অর্জন করার ক্ষেত্রে একটা বিষয় হলো তুমি বেশি প্রশ্ন করতে পারবে না, তুমি আমার সাথে চলো। খিজির মূসা আলাইহিস সালামকে নিয়ে রাস্তা চলতে লাগলেন। চলতে চলতে নদীর কিনারায় গেলেন, একটা নদীর কিনারায় গেলেন। যাওয়ার পরে ওই নদীতে মাঝি নৌকা নিয়ে আসছে, নৌকাতে কিছু মানুষও আছে। তো নদীর কিনারা থেকে ডাক দিলেন, এই নৌকা এখানে একটু ভিড়াও, আমরা নৌকাতে উঠবো, ওই পার হব। তো এরকম কথা যখন খিজির ডেকে ডেকে বললেন, নৌকা পাশে ভিড়ানোর পরে নৌকাতে উঠে গেলেন। নবী মূসা উঠলেন, খিজির উঠলেন, ঈসা ইবনে নূন উঠলেন। ওঠার পরে
তারা নৌকা একটু চলতে চলতেই আপনার কুড়ুল দিয়ে নৌকা ফোঁটা করে দিলেন, নৌকা ফোঁটা করে দিলেন। কুড়ুল বলেন বা যে কোনো একটা জিনিস দিয়ে বলেন, নৌকাকে ফোঁটা করে দিয়ে নৌকার নিচ থেকে পানি ওঠা শুরু হয়ে গেল। তো মুসা কালিমুল্লাহ তখন বলছে, আপনি কি করলেন? তারা অনুগ্রহ করে, আমরা বললাম বিধায় নৌকা এখানে ঘাট নয়, তারপরেও তারা নৌকা এখানে ভিড়ালো আমাদের হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য, আর আপনি নৌকা ফুটা করে দিলেন। তখন খিজির বললেন যে এটাই হচ্ছে আপনার আর আমার মধ্যে পার্থক্য। আপনাকে আমি বলেছিলাম আপনি আমাকে প্রশ্ন করিয়েন না, আপনি শুধু দেখে যান, আপনার কাজ হলো শুধু দেখে যান। তখন মুসা কালিমুল্লাহ বললেন, ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি আপনাকে আর প্রশ্ন করব না, আপনি আরও চলেন। যাই হোক, আরও রাস্তা চলতে চলতেই এক পর্যায়ে আপনার একটা গ্রামে গেলেন, ক্ষুধার্ত হলেন, খাবার চাইলেন গ্রামের লোকদের কাছে যে আমাদেরকে খাবার দেওয়া হোক। তখন গ্রামের লোকেরা খাবার দিতে অস্বীকার করলেন, খাবার দিবে না। তারপরে একটা দেওয়াল এক জায়গায় পড়েছিল, সেই দেওয়ালটাকে সোজা করে দিলেন। তো মুসা কালিমুল্লাহ বললেন যে এই যে আপনি দেওয়ালটা কেন সোজা করলেন? ওরা খাইতে দিল না আমাদেরকে, যারা আমাদেরকে একটু খাইতে দিল না, আপনি তাদের একটা দেওয়াল সোজা করে দিলেন, কেন তাদের এই উপকার করতে গেলেন? তো খিজির বললেন যে এই যে তোমার আর আমার মধ্যে পার্থক্য, আপনার আর আমার মধ্যে পার্থক্য হলো এটাই যে আপনি কেন আবার প্রশ্ন করলেন? আপনার কাজ হলো শুধু দেখে যাওয়া। তখন মুসা কালিমুল্লাহ আবারও ভুল স্বীকার করলেন যে ঠিক আছে, আমার ভুল হয়েছে, আপনাকে প্রশ্ন করা উচিত হয়নি। যাই হোক, আরও সামনে পথ চলতে লাগলেন। চলতে চলতে একজন শিশু বাচ্চাকে দেখলেন। দেখার পর ওই শিশু বাচ্চাকে খিজির দিলেন থাপ্পড়, সাথে সাথে ওই শিশু বাচ্চাটা সেখানে মারা গেল। তারপরে মুসা নবী রেগে গেছে। এর আগে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে ছোটোখাটো, ঠিক আছে, মেনে নিছে, কিন্তু আপনি এখন একটা বাচ্চাকেই মেরে ফেলে দিলেন। আবার প্রশ্ন, এই প্রশ্ন যখন করলেন, প্রশ্ন শুনে খিজির বললেন যে এই যে আপনারা আমার মধ্যে পার্থক্য, যে আপনাকে আমি প্রশ্ন করতে নিষেধ করেছিলাম, আপনি কেন প্রশ্ন করলেন? 3 বার হয়ে গেছে আপনার প্রশ্ন করা, আপনাকে নিষেধ করেছিলাম, আমরা আর সামনের পথ এগোবো না। আল্লাহ রাসূলও কিন্তু এরকমভাবে কাহিনী, এই ঘটনাটি সাহাবাদেরকে বর্ণনা করছেন, এরকমভাবেই বর্ণনা করছেন সাহাবাদেরকে। তো তারপরে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর পরবর্তী কাহিনী কি হলো? বলে যে আসলে মুসা নবীর প্রশ্নই হয়তো সফর এই পর্যন্ত থেমে গেল। তার প্রশ্ন যদি তিনি আরো না করতেন তাহলে হয়তো সফর আরো দীর্ঘ হতো, আরো কিছু বিষয় আমরা জানতে পারতাম। তো এখন কথা হলো, তার কাছে জানতে চাওয়া হলো, মুসা কালিমুল্লাহর কাছে জানতে চাওয়া হলো, আপনার খিজির আলাইহিস সালামের কাছে জানতে চাওয়া হলো, খিজিরের কাছে, যে আপনি এই ঘটনাগুলো কেন ঘটালেন, এগুলোর তাৎপর্য আমাকে বলেন। তখন মুসা কালিমুল্লাহকে তাৎপর্য বর্ণনা করছে যে যেই নৌকাতে আমরা উঠেছিলাম, ওই নৌকাতে যদি আমরা পার হয়ে ওই পারে যেতাম, তাহলে ওই পারে এক খারাপ রাজা ছিল, ওই রাজা সেই আপনার নৌকাটাকে সে দখল করে নিত, নৌকাটাকে তার আয়ত্ত করে নিত, সে নৌকাটা সে জব্দ করে নিত। এজন্য তাকে সেই নৌকা যাতে করে সে না নিতে পারে, সেখান থেকে আমি বাঁচিয়ে দিলাম তাকে। তারপরে দ্বিতীয় যে পয়েন্টটা, যে মহল্লাবাসীর কাছে দেওয়ালটা সোজা করে দিলেন। তো এই দেওয়ালটাকে সোজা করে দিলেন কেন? বলে ওই দেওয়ালের আপনার নিচে আছে গুপ্তধন, যে এই গুপ্তধন যাতে করে কোনো ডাকাত বা কেউ অত সহজে না পায়, এই জন্য আমি দেওয়ালটাকে সোজা করে দিলাম। তারপরে ছোট্ট বাচ্চাকে আপনি কেন মারলেন? তো ছোট্ট বাচ্চাকে মারার তাৎপর্য তিনি বললেন যে এই বাচ্চা বড় হয়ে তার বাবা মাকে কুফরির দিকে ধাবিত করতো, এই জন্য আমি তাকে মেরে ফেললাম সেখানে। তবে এগুলো প্রত্যেকটা আল্লাহর নির্দেশে হয়েছে। তিনি বললেন এগুলো প্রত্যেকেই আল্লাহ যে জ্ঞান আমার মাথায় দিয়েছেন, আল্লাহ যে বুদ্ধি আমার মাথায় দিয়েছেন, যে প্রজ্ঞা হিকমত আমাকে দিয়েছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশেই হয়েছে। প্রিয় মুসল্লিয়ান কিরাম, তাহলে পৃথিবীতে কোনো ব্যক্তি স্বয়ং সম্পূর্ণ নয়, কোনো ব্যক্তি নিজেকে সবচাইতে বড় বেশি জ্ঞানী বলতে পারে না। একজন এমন আছে, হতে পারে তার মহল্লাতে বা তার এলাকায় বা কোথাও হোক, তার চাইতে আরও কিছু জানার ব্যক্তি থাকতে পারে। এই জন্যে তার মধ্যে কোনো রকম বড়ত্ব ভাব বা এরকম আনা যাবে না। মূলত যে গল্পের যে
আপনার তাৎপর্য বলেন বা উপসংহার বলেন যে এরকমই, এবং কোনো রকম অহংকারের ভাব কার মধ্যে নিয়ে আসা যাবে না। যাই হোক, মুসা কালিমুল্লাহ তিনি এগুলো, এটা তার বেশি বড় একবারে ভুল ছিল না। ভুল ছিল হলো যে সে একজন ব্যক্তিকে নিজে হত্যা করেছিলেন। এই হত্যার যে একটা কিয়ামতের ময়দানে সে আল্লাহর কাছে কারোর জন্য সুপারিশ করতে যেতেও লজ্জাবোধ করবেন যে মুসাল্লিয়ানে কেরাম। পরবর্তী আরও কিছু তার জীবনে নিয়ে আপনাদের সম্পর্কে আলোচনা আমি করার চেষ্টা করব।